লাইলাতুল বরাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বর্ণনা করা হলো। শাবান মাসের একটি ফজিলত হল অর্ধ শাবানের রাত, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত। এই রাতের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। একটি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত এই দুই শ্রেণীকে ক্ষমা করেন না। ওলামায়ে কেরামের বক্তব্য হল, কোন বিশেষ সময়ের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের ঘোষণা এলে করণীয় হল সেই সময়ে সকল গুনাহ থেকে বিরত থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া, যেন আল্লাহর রহমত ও মাগফিরাতের উপযুক্ত হওয়া যায়। শবে বরাতে করণীয় এবং বর্জনীয় কাজ সম্পর্কে বর্ণনা করা হল। ইবাদত বন্দিগিতে মনোযোগী হওয়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, দোয়া ইস্তিগফার, নফল নামাজ আদায় করা উচিত। দরিদ্রদের সাহায্য করা, জাকাত ও দান সদকা দিয়ে গরিব অসহায়দের সাহায্য করা উচিত। 14 শাবানের দিবাগত রাতে রাত জাগরণ, দোয়া, ইবাদত ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সুন্নত আমল। এবারে বর্জনীয় কাজ। অনেক অনির্ভরযোগ্য আমলের বই পুস্তকে এই রাতে নামাজের যে নির্দিষ্ট নিয়মকানুন লেখা আছে, যেমন এত রাকাত নামাজ পড়তে হবে, প্রতি রাকাতে এই সূরা এতবার পড়তে হবে ইত্যাদি, এগুলো ঠিক নয়। বরং স্বাভাবিকভাবে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে নফল নামাজ পড়বে। এগুলো বিদআত ও কুসংস্কার। শাবান মাসে কিছু ভুল বিশ্বাস ও বিদআত ছড়িয়ে আছে, যেমন 14 শাবানের দিবাগত রাতে বিশেষ পদ্ধতিতে নামাজ পড়া, হালুয়া রুটির আয়োজন করা, কবর জিয়ারতকে ফরজ মনে করা ইত্যাদি। এসবের কোনো প্রমাণ সহিহ হাদিসে নেই। গুনাহ থেকে বিরত থাকা, মিথ্যা, গীবত, হারাম কাজে লিপ্ত থাকা থেকে বিরত থাকতে হবে, কারণ শাবান মাসে আমল নামা উথুয়াপিত হয়। শুধু শাবানের 14 তারিখের দিবাগত রাতকে ইবাদতের জন্য নির্দিষ্ট করা, অনেকে মনে করে শুধু এই রাতেই ইবাদত করতে হবে, অন্য কোনো রাতের গুরুত্ব নেই। এটি একটি ভুল ধারণা। বরং পুরো মাস জুড়েই ইবাদত করা উচিত। শাবান মাস আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। এটি গুনাহ থেকে মুক্তি পাওয়ার, আমলনামা শুদ্ধ করার, রমজানের জন্য নিজেকে প্রস্তুত করার সুবর্ণ সুযোগ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।